Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখো শুরু করলাম চাউমিন দিয়ে। তো সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি, নিয়ে আর চাউমিন করেছি আজকে। তো চাউমিন নিয়ে বসে পড়েছি। তো একেবারে স্নান টান করে তোমাদের সামনে চলে আসলাম। এখন কটা বাজে বলো তো? একটা। এখনও কিন্তু রান্না হয়নি। রান্না সকালবেলা তো চাউমিন করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কত কেচেছি মেশিনে। আর মেশিনে তো এখন কাজই না, কারণ পাইপলাইনের কাজ হয়নি, এবারে হবে। কারণ এখন সব ঠিকঠাক এখন হয়ে গেছে, এবার পাইপলাইনের কাজ হবে। আবার টালি মিস্ত্রিকে ডেকেছিলাম রান্নাঘরটা টালি বসাবো বলে। তো কত টাকা খরচা করেছে আর মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে 35,000 টাকা খরচা বলেছে। তো এই মুহূর্তে কোথায় পাবো জানি না। তো দেখি কি করি এখন। সেরকম হলে হয়তো বসাতে হবে। আর আমাদের কাছে কি বলো তো, আমাদের তার মানে পয়সা কড়ি না থাকলে, তার মানে কোনো কিছু একটা বড় কাজ করতে হলে কি করি, হয়তো একটা জিনিস থাকলে সেই জিনিসটা হয়তো এখন অনেক রকমের ফাইন্যান্স উঠেছে, গোল্ড দিয়ে লোন টোন নেওয়ার জন্য, সেরকমই একটা করে হয়তো করবো। এরকমভাবেই করতে হবে। কারণ রান্নাঘরটা একদম ফালতু হয়ে আছে, আর দরজা জানালাগুলো লাগাতে হবে। আর মাম্মাম না কী করেছে না তো, তার মানে রান্নাঘরের মধ্যে ঢুকে আর গরম মশলা সব ডাব্বা সব ফেলে দিয়েছে। তো একদিকে রান্না করছি, রান্নাঘরটা কিন্তু অনেক সুবিধা হয়েছে, কেননা এইখানে কী বলো তো, তেল মশলা ফসলা সব পাখার মধ্যে টানে। আর ওইখানে কিন্তু বড় জানালা আছে, জানলা দিয়ে বেরিয়ে যায়, অতটা লাগে না। তো এটাই একটা সুবিধা হয়েছে, ওই জন্য এই দিকটা রান্নাঘরটা করলাম। আর কাচাকুচি করে নিয়েছি, ঘরেই দিয়ে দিয়েছি। আজকে তো বৃষ্টি হচ্ছে, তো কী করবো, ওই জন্য ঘরে দিয়ে দিয়েছি। আর জল বললাম, বাবু স্কুলে চলে গেছে। বাবু বলে ডিম সেদ্ধ, আর কালকেরে বললাম না ফুলির তরকারি করেছিলাম, সেটা ছিল তরকারি, তো খাবে না, ও চাউমিন খেয়ে চলে গেছে, তো এসে খাবে ভাত। তো আমি বলি তাহলে কী রান্না হবে। ঘরটার মুছে পিসি মুছে দিয়ে গেল। আর মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মামামকে খাইয়েছি আজকে চিড়ে আর কলা খাইয়েছি। চিড়ে কলাও প্রতিদিনই সকালবেলা উঠে কী বলতো, আগে চিড়ে কলা ওকে খাওয়াই, তারপরে কিছুক্ষণ পরে দুধ খাওয়াই, তারপরে দুপুরবেলা একটু ভাত দিই, যেটুকুনি খায়। খায় না তো, যতটুকুনি খায় ভাত, তো ততটুকুনি একটু দিই। একটু তরকারি ওর মতো আলাদা তরকারি বানিয়ে আমি ওকে খাওয়াই। তারপরে ও ঘুম টুম দিয়ে নিলে, ও তো স্নান করিয়ে দিলেও ঘুমিয়ে পড়ে। তো তারপরে ঘুম টুম দিয়ে উঠলে আমি কী করি, ওকে একটু সুজি দুধ খাওয়াই, বা বিস্কিট থাকলে, কি বিস্কিট থাকে সবসময়, ওর জন্য কেনা, ওর খাবার সবসময় কেনা থাকে, আর অসুবিধা হয় না। তো বিস্কিট দুধ দিলাম বা ওকে সুজি দুধ দিলাম, এরকম একটা দিই। তার কিছুক্ষণ পরে একটু চাউমিন বা ম্যাগি দিলাম। চাউমিনটা অতটা দিই না, ম্যাগিটাই দিই। তো তারপরে টুকটাক মুড়ি টুড়ি এটা সেটা এমনি করেই খায় না তো, খেতে চায় না। এত মানে খাওয়ানোর জন্যে এতটা ইয়ে করি, কিন্তু খেতে চায় না। তো যাই হোক, তো এখন বাজারে পাঠিয়েছি, দেখি কি নিয়ে আসে, সেই বুঝে রান্না হবে। তো আমি একদম সব কিছু করে রেডি হয়ে গেছি, ভাত হয়ে গেছে। আর জামা কাপড়গুলো না ঘরে দিয়ে দিয়েছি, ওরা না অন্ধকার লাগছে, দাঁড়ো ব্যাগকে। তো দেখো এখন কটা বাজে বলো তো, তো জামা কাপড় চারিদিকে পুরো একদম, আজকে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, এত কেচেছি। আর প্রতিদিন তো আমার কাচতেই হয়, মামামের থাকে তার জন্য। আর এমনি বড়োদেরও অনেক জামা কাপড় পরে, প্রতিদিনের জামা কাপড়টাকে প্রতিদিন কাচি। তো যাই হোক, আমার কাচা কামাই যায় না কোনো দিন। তো তারপরে কেচে টেচে মেলবো, দেখি তারপরে খুব জোরে বৃষ্টি এসছে, আর কোথায় দেবো। আর এখন তো সব দড়ি ফড়িগুলো সব খুলে দিয়েছে, তো কোথাও দেওয়ার জায়গা নেই বলে এই দিয়ে দিয়েছি ঘরের মধ্যেই। আর মার্বেল মিস্ত্রি এসেছিলো, মার্বেল মিস্ত্রি এসে এইগুলো সব দিয়ে গেছে। আর আজকে জানো তো, মানে একা দিনে যেন 3-4টে মিস্ত্রিকে ডেকে নিয়ে এসছে। মার্বেল মিস্ত্রি এসছে, রঙের মিস্ত্রি এসছে, আবার কি রান্নাঘরের দরজা জানালা সেই মিস্ত্রি এসছে। তো মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে দুধ খাইয়ে ভাত খাওয়াইনি, ও উঠলে ভাত খাওয়াবো। তখন তো রান্নাই হয়নি, তো ভাত খাওয়াবো কি। তো এখন বাজে কটা বলো তো, এখন বাজে পুরো পাকায় 1টা বাজে, এখনও পর্যন্ত মাংস নিয়ে আসেনি। তখন
মাছ আনতে বলেছিলাম সকালবেলা, মাছ নিয়ে আসেনি। বেলা করে এই মিস্ত্রির সঙ্গে ওই মিস্ত্রির সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তারপরে এই 1টার সময় গেছে বাজারে মাংস নিয়ে আসবে। প্রতিদিন মাংস খেতে ভালো লাগে বলো তো, মাছ হলে ভালো লাগে। মাংস রিচ খেয়ে খেয়ে শরীরও খারাপ হয়ে গেছে। তো আজকে দেখো কী দিয়ে মাংস করলাম, দেখো দই দিয়ে মাংস করছি। দেখো ম্যারিনেট করে পুরো একদম রেখে দিয়েছি। তো এটা 10 মিনিটের মতো রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে মাংস আর ভাত। তো খেতে খেতে 3টে বেজে গেছে। তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আসলো কোন মিস্ত্রি বলো তো, ওই জানালার মাপ নিতে এসেছিলো আর দরজার মাপ নিতে এসেছিলো। কারণ মাম্মাম না বারে বারে ওই রান্নাঘরে ঢুকে গরম মশলা ফসলা ফেলে দিচ্ছে, কোথায় ঝালের গুঁড়ো পড়ে চোখে ফোকে পড়বে। তো ওই জন্য আরও বিশেষ করে করতে হবে। তো যাই হোক, তো মাংসটা কেমন হয়েছে বলো তো। কিন্তু দই দিলে কিন্তু মাংসটা আমার অতটা ভালো লাগে না খেতে, কিন্তু এরা বলে যে খুব ভালো হয়। তো আমার কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু মাংসটা খুব টেস্ট হয়েছে। দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো খুব টেস্ট হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আর শুতেও পারিনি। ওই মিস্ত্রি আসলো, তারপরে উঠে একটু চা খেলাম। চা খেয়ে বসে আছি। বাবু এলো, বাবু এসে না তার আগেই বাবু চলে এসেছে। বাবু এসে বলছে কি, ওর দাদাভাইকে বলছে, দাদাভাই আমাকে পকোড়া করে খাওয়াবি বলে নিজের পয়সা থেকেই 50 টাকা নিয়ে গিয়ে মাংস এনেছে। আর এই দেখো চিপস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে পকোড়া বানিয়েছে। এই পকোড়াটা তোমরা যদি কমেন্ট করে বলো যে কীরকম করে বানাই, তো একদিন তোমাদের সাথে শেয়ার করো। খুব সুন্দর করে, এটা খুব সুন্দর খেতে লাগে কর্নফ্লাওয়ার দিয়ে চিপস দিয়ে এইগুলো দিয়ে। তো তো এখন এরকম করে নিয়েছে, কিন্তু এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলে আরও টেস্ট লাগে। একবার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। তাহলে তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, এটা যদি তোমাদের ভালো লাগে। কিন্তু দারুণ খেতে লেগেছিলো, দারুণ খেতে লেগেছিলো। তার মানে এত টেস্ট হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে সব কিছু ছিল সেইগুলোই গরম করেছে। আর মামকে দেখো এই পুতুলটা এনে দিয়েছে আজ অনেক দিনই, 2-3 মাসই এনে দিয়েছে। তো আজকে দেখো মামকে বসিয়ে দিয়েছি। আর ওই দেখো টিভির দিকে মন, আর দেখো টিভি দেখছে, হাঁ করে টিভি দেখছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু দেখানোর নেই, কারণ দুপুরে যা ছিল বেলা করেই তো রান্না করেছি, সেইটুকুনি খেয়ে খাবো রাত্রেবেলা তোমাদের দাদাভাই আসলে। তো এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।